যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার নামাজের দৃশ্যটা দেখা আর সইতে পারে নাই বাবা। অজরে তার চোখ দিয়া পানিগুলো ঝরতেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি যেই জায়গায় দাঁড়া ইমামতি করেন, আপনার ওই জায়গায় আমার বাবা আবু বকর দাঁড়াইছে, এই জন্য মনে হয় আপনি কষ্ট পাইছেন। আমার বাবারে দেখে আপনি কেন কান্না করেন? আমার নবী বললেন, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আনন্দের কান্না। এই নামাজের লাইগায় আমি দান দান শহীদ করছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগা আমি বেঈমানের কাছে আমি মার খাইছি রে আয়েশা। আয়েশা রে, যেই নামাজের লাইগা রক্ত জড়াইলাম, যেই নামাজের লাইগা দান দান শহীদ করলাম, আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমি কষ্টের কান্না কাঁদি না, আমি আনন্দের কান্না কাঁদতেছিলাম রে আয়েশা। ও যুবক, সেই নামাজের লাইগা নবী আমার মার খায়, কেমনে তুমি নামাজটা সাইরা দাও রে ভাই, কেমনে ওই নামাজটা সাইরা দিলা? ও কালীগঞ্জের যুবকেরা, আমি তোমাদের পা ধইরা বলে যাই, ওই নামাজের জীবনের সঙ্গী বানায় নাও রে ভাই। এই নামাজ কত দামি জানোনি? এই রজবের চাঁদে, আজকে তো রজবের 16 তারিখ চইলা গেল, এই রজবের চাঁদে আমার আল্লাহ তার নবীরে নিয়া ওই 7 আসমান পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন যায় বলে, নবী গো, এই সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, এরপরে আমি যাইতে পারবো না, আমার অনুমতি নাই, অনুমতি নাই। আমার নবী কত শানওয়ালা নবী জানোনি? আমার আল্লাহ ওই বর্ডার এলাকা পাড়ি দেওয়া আমার নবীরে সরাসরি আরশে আজিমে নিয়ে গেছে। আরো জোরে বলো, আমার নবী কত শানওয়ালা নবী জানো? জানো নবীর এক একটা শান বলবো, নবীর এক একটা মুজিজার কথা বলবো। আল্লাহু আকবার বইলে আল্লাহরে খুশি করবেন। অন্যান্য নবীদেরকে কোন নবীর আল্লাহ মুজিজা দিছে 5টা, কোন নবীরে দিছে 10টা, কোন নবীরে দিছে 20টা, কোন নবীরে দিছে 50টা। আর আমাদের নবীরে কয়টা মুজিজা দিছে জানেন? উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো আমাদের নবীকে কমপক্ষে 3000 মুজিজা আল্লাহ দান করছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। 1500 বছর আগে নাজিল হয়েছে। 1500 বছরের ভিতরে একটা জের জবর নোক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারে নাই। এই যে শরিয়াতিয়া দারুল উলুম মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনাদের সামনে হাফেজে কোরআন হয়েছে, যাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে, একটা বাচ্চা জুমার খুতবা শোনায় দিল। যুবক, এই বাচ্চাদের সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন ঢুকায়া আমার আল্লাহ কোরআন কিভাবে হেফাজত করে দেখো। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। এই কোরআনের জের জবর একটা নোক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। আগুন লাইগা বিশ্ব থেকে যদি সমস্ত বইয়ের দোকানগুলো আগুন লাইগা সবকিছু হারায় যায়, কিন্তু কোরআন হারাবে না। কোরআন ছিল, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার নবীর এক একটা মুজিজা, কয়েকটা মুজিজা আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার বইলে আমারে আল্লাহরে খুশি করবেন। যুবক, আমার নবী যখন রাস্তায় বের হইতো, আমার নবীর কত শান জানো? আকাশের মেঘমালা আইসা ছাতার মতো আমার নবীরে ছায়া দান করতো। আরো জোরে বল। আপনাদের মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, চাচি নিষেধ করে দিয়েছে যে আল্লাহু আকবার বলবা না, নিষেধ করছে, তাহলে আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এক একটা মুজিজা বলবো, আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবেন। আমার নবীর শান কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে গাছপালা তরুলতা ইসা আমার নবীরে সালাম দিতে থাকে। আমার নবীর কত শান জানো? জানো আমার নবী জমিনে দাঁড়া এই শাহাদাত আঙ্গুল দিয়া শুধু ইশারা মারছে তো আকাশের চারটা 2
শুনাইতেছি না, আমার দেশ আর যুগান্তর পত্রিকা এই সমস্ত পত্রিকার নিউজ বলতেছি না, যমুনার ৭১ টেলিভিশনের সংবাদ বলতেছি না, পবিত্র কোরআন থেকে দলিল নিয়ে যাও। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, নবী জমিনে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা মারছে তো চারটা দুই টুকরা হয়া চাঁদের একটা টুকরা মক্কার ভূখণ্ডে কাবাগরের পাশেই যে পাহাড় জাবাল আবি কুবাইস, ওই জাবাল আবি কুবাইস পাহাড়ের উপরে চাঁদের একটা টুকরা পইরা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর শান কত জানো জানো? আবু জাহেল একবার রাস্তার কর্নার থেকে কিছু পাথরের কণা ইসা টুকরাই না মুষ্টিবদ্ধ করে আমার নবীর কাছে আনছে। আইনা বলে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে, বলতে পারলে আমি বুঝবো তুমি সত্য নবী, আর যদি না বলতে পারো আমি বুঝবো তুমি সত্য নবী না। ভাতিজা বলো তো আমার মুষ্টির ভিতরে কি আছে? আমার নবী বললেন, চাচা গো, ব্যাপারটা যদি এমন হয় আপনার মুষ্টির ভিতরে কি আছে আমি না বইলা, মুষ্টির ভিতরে যেই জিনিসগুলো আছে ওরাই যদি বইলা দেয় যে ওরা কি মুষ্টির ভিতরে আছে, ব্যাপারটা কেমন হয়? বলে, ব্যাপারটা তো তাহলে আরো ভালো হয়, বলতে বলো দেখি কি আছে। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা ইশারা মারছে, আমার নবী কত শানওয়ালা নবী, আমার নবীর মুজিজা দেখো। ইশারা মারতে দেরি আবু জাহেলের মুষ্টির ভিতরে পাথরের টুকরাগুলোর জবান আমার আল্লাহ জারি কইরা দিছে। ওরা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। এবং বলতেছে আমরা পাথরের টুকরা। আবু জাহেল আমাদেরকে রাস্তার কর্নার থেকে কুরআন। আল্লাহু আকবার। আবু জাহেল চিৎকার মাইরা মুষ্টি খুইলা দেখো ওদের পাথরগুলা কথা বলতেছে। আমার নবীর শান কত জানো জানো? কয়েকটা শান শোনা যায়। যুবক, আমার নবীর বিরহ বেদনায় একটা মরা খেজুর গাছ পর্যন্ত কান্না করে। নবী আমার মক্কা থেকে হিজরত কইরা যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীতে আমার নবী মরা একটা খেজুর গাছের ডালের সাথে হেলান দিয়া জুমার দিন খুতবা দিতেন। একজন বৃদ্ধ মহিলা সে বলতেছে, নবীজি আমার বাড়িতে একজন গোলাম আছে যে ভালো কাঠ মিস্ত্রি, কাঠ ভালো কাজ করতে জানে, আপনি যদি আমার অনুমতি দেন আমি মসজিদে নববীর জন্য আমার ওই কাঠ মিস্ত্রি দিয়া একটা মিম্বার বানায় আমি মসজিদে হাদিয়া দিব। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ঠিক আছে। এই যে বর্তমান খতিব সাহেবরা যে 3 থাকওয়ালা মিম্বারে খুতবা দেয়, এই প্রথম একজন মহিলা তার বাড়ির গোলাম কাঠ মিস্ত্রির দিয়া কাঠের মিম্বার বানায় মসজিদে নববীতে পাঠায় দিছে। আমার নবী জুমার দিন নতুন মিম্বারের ভিতরে দাঁড়ায় খুতবা দিতেছে। হঠাৎ করে সব সাহাবী নজর করে দেখে পিছন দিক থেকে 7-8 বছরের বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। সবাই তাকায় রইছে ওই দিকে। আমি শরীয়তপুরি বয়ান করতেছি, পিছনে যদি কেউ কান্না কাটি করে নজর আমার দিকে থাকবে না, নজরটা চলে যাবে ওই দিকে। নবী যখন জুমার বয়ান করতেছিল সবাই নজরটা চইলা গেছে খেজুর গাছের দিকে। কিরে, বাচ্চার কান্নার আওয়াজ কোন জায়গা থেকে আসে? নজর করে দেখে খেজুর গাছের ভিতর থেকে আসে। আমার নবী খুতবা বন্ধ কইরা খেজুর গাছের কাছে যায়, বলে, কি হয়েছে তোর, কেন কান্না করো? আমার আল্লাহ, আমার নবীর শান কত দেখো। নবী প্রশ্ন করতে দেরি, আমার আল্লাহ মরা খেজুর গাছের জবান খুলতে দেরি করে নাই। মরা খেজুর গাছটা নবীর সালাম দিয়ে বলে, নবী গো, এতদিন আমার সাথে হেলান দিয়া আপনি জুমার খুতবা দিছেন গো নবী, আজকে নতুন মিম্বার পাইয়া নতুন কাঠের মিম্বারে দাঁড়াইয়া আপনি খুতবা দেন গো নবী। আমি নিষেধ করব না, আমি এই কথা বলবো না। ওই নতুন মিম্বার চাইরা আবার আমার কাছে আসেন, আবার আমার এই জায়গায় দাঁড়ায় খুতবা দেন। নবী গো, আমি আপনার বিরহ সইতে পারি না। আমার নবী বললেন, তুই কান্না বন্ধ কর। ওই খেজুর গাছটা বলেন, নবী গো, আমি কান্না বন্ধ করতে পারি, আমার একটা শর্ত আছে গো নবী। বলে, কি শর্ত আছে? নবী গো, ওই জান্নাতে যাইও আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। নবী গো, আমি জান্নাতে যাইতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে যাও, আল্লাহ তোমারে জান্নাতে
জান্নাতে আমার সাথে দেখা করে দিব, তুমি জান্নাতে যাইতে পারবা। ওই খেজুর গাছটা আমার নবীরে কত ভালোবাসতে গো বাবা। ও আমার কালীগঞ্জের বাইরা রে, ও আশেকে রাসূল বাবাজিরা, এশারের নামাজের পরে দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। ওই খেজুর গাছটা মসজিদের নববীর ওই জায়গায় রাইখা দিছে, যেই জায়গার ভিতরে খুঁটি বানাইছে দাফন করে ওই গাছটা রাইখা দিছে। আজও পর্যন্ত যত হাজিরা মদিনায় যায়, হাজিদেরকে জিজ্ঞেস করে দেখো উস্তুনে হান্নানা, ওই খুঁটিটা এখনো পর্যন্ত মসজিদের নববীতে দাঁড়া আছে। আশিকে রাসূল ভাইরা রে, আমার নবী তো এত শানওয়ালা নবী, ওই শানওয়ালা নবীরা আমার আল্লাহ আরশ আজিমে নিয়ে গেছে। আরশ আজিমে নিয়া এই রজবের চাঁদে আমার আল্লাহ বলে, বন্ধু, বন্ধুর বাড়িতে আইছেন, কি নিয়ে আইছেন? আমার নবী বলে, মালিক রে, খালি আসি নাই, খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জাহিরি বাতিনি আমি যত ইবাদত করছি সব ইবাদত গুলা আপনার জন্য নিয়ে আইছি, আপনার জন্য নিয়ে আইছি। মালিক রে, আমার সব ইবাদত আপনার লাইগা নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, বন্ধু আমার লেগে হাদিয়া আনছেন, আমি আপনার হাদিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী ওই কঠিন মুহূর্ত, বন্ধু বন্ধুর সাথে কথা চলতেছে, একান্ত আল্লাহ, ওই মুহূর্ত নবী এই উম্মতের ভুলে না, ভুলে না। নবী বলে, আল্লাহ যে শান্তি দিচ্ছেন, যে সালাম, যে সালামতি দিচ্ছেন, এগুলো আমি একা নিব না, একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার ইবাদতে আমার উম্মতের ভিতরে যারা আবেদ আছে, যারা সলিহিন আছে, সকলের উপরে আপনার এই শান্তি বর্ষিত হোক, আমি সকলকে নিয়ে নিতে চাই। ও যুবক বন্ধুরা, এই রজবের সাথে আর একটা জিনিস আমার আল্লাহ আমার নবীরে হাদিয়া দিছে, 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন। লম্বা আলোচনা আপনারা সকলেই জানেন, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আর মাত্র 10 মিনিট কথা বলবো। যুবক দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। যুবক রে, এই নামাজের এত দাম, এত দাম, কেমনে নামাজটা সাইরা দিলাম? আমার আল্লাহ হজ ফরজ করছে, জিবরাইল আমিনের মাধ্যমে সংবাদ পাঠায় দিছে, আপনার উম্মতের উপরে হজ ফরজ করা হইল। যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তাদের উপরে হজ ফরজ, তাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তাদের উপরে যাকাত ফরজ। যাকাতের বিধান আল্লাহ দিছে, হজের বিধান আল্লাহ দিছে, রোজার বিধান আল্লাহ দিছে, তায়াম্মুমের বিধান আল্লাহ দিছে, যত নেক আমলের বিধান আছে আমার আল্লাহ দিছে জিবরাইল আমিনের মাধ্যমে। একটা মাত্র আমল, স্পেশাল আমল, যেই আমলটা জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই, পাঠায় নাই কোনো ফেরেশতাদের মাধ্যমে পাঠায় নাই, সরাসরি বন্ধুরে 7 আসমান পাড়ি দেওয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া, আরশ আজিমে নিয়ে দিছে। ওই ইবাদতটার নামই হলো নামাজ। আল্লাহু আকবার। তাহলে শুধু চিন্তা কইরা দেখেন নামাজটা কত দামি। আল্লাহ রোজা ফরজ করলো, আরশ আজিমে নিয়ে বলে নাই রোজা ফরজ করলাম। আল্লাহ হজ ফরজ করলো, আরশ আজিমে নবীরে নিয়ে বলে নাই হজ ফরজ করলাম। আল্লাহ যাকাত ফরজ করলো, আরশ আজিমে বন্ধুরে নিয়ে বলে নাই যাকাত ফরজ করলাম। একটা মাত্র আমল ফরজ করছে আরশ আজিমে বন্ধুরে নিয়ে, বন্ধুরে আরশ আজিমে নিয়ে বলে আমি নামাজটা দিয়া দিলাম। যুবক শুধু তাই না, এই নামাজের কত দাম যদি বুঝাইতে চাই, ভিন্ন আর একটা উদাহরণ তোমাদেরকে দেয়া যায়। যুবক রে, পবিত্র কোরআনে আল্লাহ একবার বললেই পারতো আকিমুস সালাহ, একবার বলে নাই, 2 বার বলে নাই, 5 বার বলে নাই, 10 বার বলে নাই, 20 বার বলে নাই, 50 বার বলে নাই, 82 বার, 82 জায়গায় পবিত্র কোরআনে এই নামাজের কথা বলছে। আল্লাহ কোন আদেশ দিব, একবার বললেই তো যথেষ্ট, একবার না বইলা পবিত্র কোরআনে 82 বার, 82 জায়গায় নামাজের কথা বললো। কেমনে নামাজটা সাইরা দিলা রে ভাই, কেমনে নামাজটা হেলায় গেলায় কাটায় দিলা? আজ থেকে অঙ্গীকার নিয়ে বাড়িতে যাইবা, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ,
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই নামাজের কত দাম যদি আপনাদেরকে বুঝাইতে চাই, আর একটা উদাহরণ দেই। নবী আমার বলেছিলাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ যাবত নবী আমার অসুস্থ শরীরটা নিয়ে নবী আমার রুমের ভিতরে পড়ে আছে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত। আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পাত্রের ভিতরে এই হাত দুইটা ভিজায়, একটা পাত্রে পানি দিছে, পানির ভিতরে হাত দুইটা ভিজায়, আবার ভিতরে মাঝে করে আর বলে, আয়েশা রে, সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা। যুবক রে, শুধু তাই না, যখন নবী দুনিয়া থেকে বিদায় নিব, মালাকুল মউত আজরাইল আমার নবীর জান কবজের কাজ করতেছে। ওই অবস্থায় নবীজি বইলা যায়, উম্মতেরা সালাত সালাত সালাত, উম্মত নামাজ চাইরো না, নামাজটা চাইরা দিও না। কালীগঞ্জের বাইরা রে, কেমনে নামাজটা চাইরা দিলা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাব হবে গো বাবা। এজন্যই নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। হয়তো জীবনে অনেক নামাজ কাজা করছো, ও আমার কলিজার টুকরা যুবকেরা, হয়তো তোমার বাড়ি বরিশাল দিনাজপুর, কার বাড়ি কোন জায়গা আমি জানি না, হয়তো ব্যবসার খাতিরে, অথবা কালীগঞ্জে ব্যবসা করো, অথবা তুমি শ্রমিকের কাজ করো, যে যেই কাজ করো না কেন ভাই, নামাজকে জীবনের সঙ্গী বানায় নাও। আজকের মাহফিলে বৈশা ওয়াদা নিয়া বাড়িতে যাইবা, জীবনে যতদিন বাঁচবো আর নামাজটা ছাইরা দিব না, নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নিব। যুবক ভাইরা রে, যদি নামাজরে জীবনের সঙ্গী বানাইতে পারো তাহলে তোমার কোনো চিন্তা নাই। ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাব হবে। প্রথম হিসাবটা যদি সহজ হয়ে যায়, আশা করা যায় বাকিগুলোও সহজ হবে। কথা বলেন ঠিক কি না? বলে নামাজকে সঙ্গী বানাতে হবে, মোটটা আমাদের হবে। নবী থাকতে পারে নাই, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যুবক রে, নবীর সাহাবীরা এই উম্মতের ভিতরে নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটা জান্নাতে যাবে তার নাম হলো হযরতে আবু বকর। যেই আবু বকর এই কবরের কথা স্মরণ কইরা চোখের পানি জড়াইতো, হযরতে ওমর কবরের কথা স্মরণ কইরা মরণের কথা স্মরণ কইরা চোখের পানি জড়াইতো, হযরতে উসমান কবরের কথা স্মরণ কইরা মরণের কথা স্মরণ কইরা চোখে পানি জড়াইতো। তোমার আমার ওই মরণের কথাটা কি স্মরণ হয় না? তোমার আমার ওই কবরের কথাটা কি স্মরণ হয় না? ওই কবরের কথাটা স্মরণ করো, মরণের কথাটা স্মরণ করো। যুবক, হযরতে আবু বকর, যে আবু বকর উম্মতের ভিতরে প্রথম জান্নাতে যাবে, যে আবু বকরের সবচেয়ে পছন্দনীয় আমল ছিল, সবচেয়ে প্রিয় আমল ছিল আন-নযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীরে দেখা। আল্লাহু আকবার, আরো জোরে বলে। আবু বকরের প্রথম পছন্দনীয় আমল আমার নবীরে দেখা। আমার নবীরে না দেখলে আবু বকরের ভালো লাগতো না, এটাই ছিল সবচেয়ে প্রিয় আমল, আন-নযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এই আবু বকর আমার নবীরে দেখার লাগা কতটা পাগল ছিল জানো? প্রাথমিক পর্যায়ে যখন নবী আমার কাবার চত্বরে বহিসা কোরআনের তালিম দিতেছিলেন, হঠাৎ করে অতর্কিতভাবে আবু জাহেল গুন্ডা বাহিনী নিয়ে আমার নবীর উপরে এবং তার সাহাবীদের উপরে আক্রমণ চালাইলো। হঠাৎ করে অতর্কিতভাবে যখন হামলা চালাইছে, এক একজন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরতে আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। আবু বকর যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এই দৃশ্যটা দেখা আবু বকরের বংশের লোকগুলা দাঁড়ায় গেছে, যুবকেরা দাঁড়ায় গেছে। তারা বলে, আবু জাহেল, আর একটা আঘাত যদি আমাদের ভাই, আমাদের ভাতিজা আবু বকরের শরীরে করো, তোমাকে কিন্তু আমরা ছেড়ে দিব না। কয়েকজন দইরা আবু বকর অসুস্থ রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে আছে, কয়েকজন দইরা আবু বকরের বাসায় নিয়ে গেছে, তার মায়ের কাছে দিয়ে আসছে। শত হইল তো মা তো সন্তানের এই দৃশ্য সইতে পারে না। সন্তান অসুস্থ হবে, সন্তান রক্তাক্ত হবে, কোনো মাই সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, আবু বকরকে যখন অসুস্থ অবস্থায় দিয়ে আসছে, আবু বকরের মা দুঃখিনী সন্তানের মাথার ভিতরে হাতটা বুলা দেয়, সন্তানের মাথায় তেল গুলাম মালিশ করে দেয়। কেরানীগঞ্জের বাইরা রে,
হুশ ফেরার পর মা দুঃখিনী বলে, বাবা রে আর মুহাম্মদের কাছে যাইও না। ও বাবা দেখো না তোমার কি অবস্থা করছে বেঈমানগুলা, তোমারে রক্তাক্ত করে ফেলে রাখছে। ও বাবা তুমি আর মুহাম্মদের কাছে যাও না। হযরত আবু বকর চোখের পানি ছাইরা দিয়া বলে, মা গো আমারে আমার ভাই বিরাদাররা আমারে বাড়িতে দিয়া গেল, সেই জায়গায় হামলা চালাইছে ওই জায়গায় আমার নবীও ছিল গো মা, আমার নবী কেমন আছে আগে সংবাদ নাও গো মা, আমার নবী কেমন আছে। ও মা আমার নবী কেমন আছে সংবাদটা না নিলে আমি আবু বকর এক লোকমা খাবারও খাবো না, এক ঢোক পানিও পান করব না। আহারে মা কারে বলে, মা দুঃখিনী নিজের হাতে প্লেটে বইরা খাবারগুলো নিয়ে আসে, খাবারগুলো মাখাইয়া লোকমা বানাইয়া সন্তানের মুখে উঠা দিবে। আবু বকর বলে, মা গো আগে সংবাদ দাও আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে। আমার নবীর সংবাদ না নেওয়া পর্যন্ত, আমার নবীরে এই চোখ দিয়ে আমি না দেখা পর্যন্ত আমি আবু বকর এক লোকমা খাবার মুখে নিব না, এক ঢোক পানিও আমি পান করব না, আমি ওয়াদা করে ফেলছি মা, আগে নবীর সংবাদ নাও। আবু বকরের মা বলে, বাজান রে আমি মহিলা মানুষ, আমি কেমনে সংবাদ নিব। হযরত আবু বকর বললেন, ও মা ওমরের বোনের কাছে যায় জিজ্ঞেস করো, হয়তো জানতেও পারে সংবাদ পাইতেও পারে। আবু বকরের মা সংবাদ নিয়ে আসে, ও বাবা সংবাদ নিয়ে আসি তোমার নবী হযরত আরকামের ঘরে আছে, তোমার নবী সুস্থ আছে ভালো আছে, বাবা তুমি খাবারটা খাও। হযরত আবু বকর আমার নবীর লাইগা কতটা পাগল গো বাবা, ও আমার আশিকে রাসূল ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, দিলের কানটা লাগা কথাগুলো শোনো। হযরত আবু বকর বললেন, ও মা আমারে নিয়ে চলো, আমি নবীর কাছে যাব, আমি নিজের চোখ দিয়া দেখব আমার নবী কেমন আছে গো মা। আমি নিজে না দেখা আমি এক লোকমা খাবারও খাবো না, এক ঢোক পানিও পান করব না, দরকার হলে না খায় মারা যাব, এরপর আগে আমি আমার নবীরে দেখব। মা তো সন্তানের এই দৃশ্য আর সইতে পারে না, বলে বাবা রে বাহিরের যে সিচুয়েশন যে অবস্থা, দিনের বেলা যদি তোমারে নিয়ে যায় বেঈমানগুলা জানতে পারলে আবার তোমার উপরে হামলা করবে। হযরত আবু বকর বলে, মা গো আমারে রাতের অন্ধকারে আমার নবীর কাছে নিয়ে যাও। রাতের অন্ধকারে মা দুঃখিনী সন্তানের দইরা দইরা আস্তে আস্তে নিয়ে গেলেন হযরত আরকামের বাড়ির কাছে। আমার নবী হযরত আবু বকর রে দেখা বসা থেকে দাঁড়াইয়া নবী আমার হাত দুইটা বাড়া দিছে, ও আবু বকর। আমার নবী একটা দৌড় দিয়ে আইসা হযরত আবু বকর বন্ধুরে জড়ায় ধরছে, বুকের সাথে বুকটা লাগাইয়া। আবু বকর বলে, নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনার শরীরের কি অবস্থা। আমার নবী বলে, আবু বকর রে আল্লাহ আমারে ভালো রাখছে। ও আবু বকর তুমি তো অনেক অসুস্থ হয়ে গেছো। আবু বকর বলেন, নবী গো আমি পাক্কা ওয়াদা করেছিলাম আপনার না দেখা আমি পানিও খাবো না, আমি খাবারও খাবো না, দরকার হইলে না খায় মারা যাব, এরপরও আপনার না দেখা আমি খাবার পানি গ্রহণ করব না গো নবী। ও যুবক আমার নবীরে সাহাবীরা কতটা ভালোবাসে, এই আবু বকর ওই কবরের বই কান্দে আমার নবীরে দেখার লাইগা সাহাবায়ে কিরাম পাগল হয়ে যাইতো গো বাবা। আমার নবীর আরেকজন আশেক, আমার নবীর আরেকজন পাগল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি খেজুর গাছের উপরে উঠছে, খেজুর নামাইতেছিল।
হঠাৎ করে কে যেন দৌড়ে আইসা খেজুর গাছের নিচের থেকে সংবাদ দিতেছে, ও আব্দুল্লাহ শোনো শোনো, তোমার নবী কিন্তু বাইচা নাই, তোমার নবী কিন্তু দুনিয়া চাইরা চইলা গেছে, তোমার নবী দুনিয়া আর বাইচা নাই। এই সংবাদটা শুই না আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি একটা লাফ দিয়া খেজুর গাছ থেকে নাইমা গেছে। খেজুর গাছ থেকে নাইমা হাত দুইটা উপরের দিকে উঠা, আসমানের দিকে হাত দুইটা উঠা, চোখের পানি ঝরে আর কান্দে, আল্লাহ এই চোখ দিছিলা, এই চোখটা দিয়া সকালবেলা একবার নবীরে দেখতে যাইতাম, বিকালবেলা একবার নবীরে দেখতে যাইতাম, এই চোখ দিয়ে আমি আমার নবীরে দেখতাম। আমি কিছুক্ষণ আগে শুনতে পাইলাম তোমার নবী নাকি দুনিয়ায় নাই গো, ও দয়ার আল্লাহ, নবী যদি না থাকে এই চোখ দিয়ে আমি কি করব? সেই চোখ দিয়া আমি আমার নবীরে দেখতাম গো, আজকে যদি এই চোখ দিয়া আমি মদিনায় যাইয়া আমার নবীরে না পাই, এই চোখের আলো আমার লাগবে না, এই চোখ দিয়া অন্য কিছু দেখতে চাই না। ও দয়ার আল্লাহ, আমার চোখের আলোটা তুমি নিয়ে যাও, আমারে তুমি অন্ধ বানা দাও, সেই চোখ দিয়া নবী দেখতে পাইবো না, এই চোখের আলো আমার লাগবো না, সেই চোখ দিয়া দিনে 2-3 বার নবীরে দেখতাম, নবীর না দেখলে আমি কেমনে থাকবো রে মাওলা? এই চোখ দিয়া যেহেতু আজ থেকে আর নবী দেখতে পাইবো না, এই চোখের আলো আমার লাগবো না, আমার চোখের আলোটা নিয়ে যাও, আমারে অন্ধ বানায় দাও। কালীগঞ্জের বাইরে রে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি হাত উঠে যখন চোখের পানি ঝরে কান্দে, আল্লাহ আমারে অন্ধ বানায় দাও, আমার চোখের আলো লাগবো না, যেই চোখ দিয়া নবী দেখতে পারবো না, এই চোখের আলো আমার দরকার নাই, দরকার নাই। আমার আল্লাহ দোয়াটা ডাইরেক্ট কবুল করে নিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রে আমার আল্লাহ অন্ধ বানায় দিছে গো বাবা। নবীর ভালোবাসা কারে বলে গো? ও কালীগঞ্জের যুবক, ওই নবীরে ভালোবাসবো নিজের জীবনের চাইতেও বেশি। যদি নবীরে ভালোবাসতে চাও তাহলে নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখানে কে কোন দল করেন আমি দেখতে চাই না। আপনি জামাত করেন না, বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন নাকি ইসলামী আন্দোলন করেন আমি দেখতে চাই না। আমি শরীয়তপুরে একটা মেসেজ দিতে চাই, দল আপনার দলের জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়ায় সারা বাংলাদেশের ভিতরে যদি কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে আমরা সব দলের ভাইয়েরা এক হয়ে হাতে হাত রেখা তাবলীগ চরমোনাই উজানি বাহাদুরপুর সব পীরের মুরিদের এক হয়ে হাতে হাত রেখা ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিব, দাঁত ভাঙ্গা জবাব দিব। খারাপ লাগতেছে? শেষ করে দিব, এখনই শেষ করে দিব বাবা। বয়ান শেষ করার আগে শুধু একটা অঙ্গীকার আমি নিতে চাই, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা কোরবান করতে রাজি, যেই নবীর লাইগা সাহাবায়ে কেরাম কলিজা দিতে প্রস্তুত, অল টাইম কলিজা কাইটা দিতে রেডি থাকতো। যুবক তুমিও যদি আমার নবীর পরিচয় পাইতা, ও যুবক ভাইরা তোমরাও যদি নবীর ভালোবাসতে পারতা, তাহলে আমার দেশের যুবকগুলা লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শের জন্য পাগল হয়ে যাইতো না। এদেশের প্রতিটা যুবক মদিনাওয়ালার জন্য কলিজা কাইটা দিতে অল টাইম রেডি থাকতো। কথা বলেন ঠিক কিনা? অল টাইম রেডি থাকতে হবে। আজকে যে নেতার পিছনে পইরা জীবন যৌবন বিলীন করে দিলা, ময়দানে মাহশারের নেতা পাইবা না, পাইবা না, পাইবা না। আরে নেতা কোথায় আর কর্মী কোথায়, পীর কোথায় আর মুরিদেরা কোথায়? নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া রাব নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। ওই ময়দানে মাহশারে একজন নেতা পাইবারে ভাই, ওই ময়দানে মাহশারে একজন দরদি পাইবারে ভাই, যে নেতা পুরা জিন্দেগি উম্মতের লাইগা বিলীন কইরা দিল, যেই নেতা পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদলো, যেই নেতা পেটটা পুরে খাবার খায় নাই উম্মতের লাইগা, যেই নেতা এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের লাইগা
বাবা কালীগঞ্জের বাইরা রে ওই নেতারে পাইবা ময়দানে মাশারে মাকামে মাহমুদের সেজদায় বইরা ওই নেতা এই উম্মতের লাইগা কাঁদতে থাকবো রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের মাফ কইরা দাও আমার উম্মতের মুক্তি দিয়া দাও ও যুবক যেই নেতা পুরা জিন্দেগি উম্মতের লাইগা কাঁদলো এখন উম্মতের লাইগা কান্দে ময়দানে মাহশারেও কাঁদবে ওই নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে ওর দাঁত ভাঙা জবাব দিব কথা বলেন ঠিক কিনা ও কত বড় নেতা দেখার টাইম আমাদের নাই কারণ এটা বাংলাদেশ এদেশের যুবকরা যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায় এদেশের যুবকেরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায় এদেশের যুব সমাজ যদি নবীর পক্ষে দাঁড়ায় যায় এমন কোন ডিক্টাচার স্বৈরাচার এমন কোন জালিম জন্ম নেয় নাই নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বলবে কথা বলেন ঠিক কিনা কারণ যুব সমাজ এদের মাধ্যমে আল্লাহ বহুত খেদমত নেয় কথা বলেন ঠিক কিনা যুব সমাজ পারে ইতিহাস পাল্টে দিতে কথা বলেন ঠিক কিনা যুগে যুগে এটাই প্রমাণিত হয়েছে আপনারা দেখেছেন এগুলা আর আমার বলার কিছু নাই যেগুলো আপনারা সকলেই জানেন যুব সমাজ চাইলে বহুত কিছু পাল্টে দিতে পারে ইতিহাস বদলাইতে পারে যুবক তুমিও যুবক আমিও যুবক আয় তোর পা দুইটা আগায় দে আমি পা দুইরা বলে যাই জন্ম যেহেতু হইছে আরে মরতে তো হবেই তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে ওর দাঁত ভাঙা জবাব দিয়া এরপরে আমি মরবো কথা বলেন ঠিক لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কোনো পেপার পত্রিকার সংবাদ শুনাইলাম না যমুনা টেলিভিশনের খবর আপনাদেরকে বললাম না ৭১ আর সময় টিভির নিউজ বললাম না বুখারীর থেকে হাদিস শুনে গেলাম নবীজি বলছে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ছেলে সন্তান এমন কি জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারবা না যুবক যদি তোমার কলেজ ভার্সিটির বন্ধু দেখো তোমার নবীর বিরুদ্ধে কথা বলে পরিষ্কার শুনে রাখো ও তোমার বন্ধু না ওর পরিচয় বন্ধু হইতে পারে না যদি তোমার দেখো তোমার জোরের ভাইটা তোমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে নবীর বিরুদ্ধে কথা বলে কান খুলে শুনে রাখো পরিষ্কার বক্তব্য ওর পরিচয় ও আমার জোরের ভাই হইতে পারে না যদি তুমি দেখো তোমার কোন নেতা তোমার কোন কর্মী মঞ্চে দাঁড়া নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কান খুলে শুনে রাখো ও তোমার নেতা বা কর্মী না এ পরিচয় হইতে পারে না কারণ নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় হইতে পারে না ওদের পরিচয় একটাই ওরা মানবতার দুশমন ওরা আল্লাহর দুশমন ওরা নবীর দুশমন ওরা 250 কোটি মুসলমানের দুশমন মুসলমানের দুশমন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন তাহলে ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই নবীর পক্ষে আমরা থাকতে চাই যে নবী আমারে সুপারিশ করবে তোমারে সুপারিশ করবে শুনো নবী আমার ময়দানে মাহশারে কোন জায়গায় থাকবে জানো আমার নবীর একজন খাদেম ছিল নাম তার আনাস ইবনে মালিক বুখারীটা খুইলা দেখো আনাস ইবনে মালিককে খাদেমুন নবী বলা হয় আমার নবীর খাদেম বলা হয় নবী যখন মক্কা ছাইরা হিজরত কইরা মদিনা আইছে সব মানুষগুলা নবীর লাগা পাগল হয়ে গেছে মদিনার এক একজন যুবকেরা এক একজন বৃদ্ধরা আমার নবীর সামনে দাঁড়ায় বলেন নবী গো মক্কার বেঈমানেরা আপনারে কষ্ট দিছে আবু জাহেল আপনারে কষ্ট দিছে নবী গো আমরা মদিনার মানুষেরা আপনারে কষ্ট দেব না গো নবী আপনার জন্য আমরা কলিজাটা কাইটা দিতে পারি নবী আপনি আমার বাড়ি মেহমান হন আপনি আমার বাড়ি থাকবেন সবাই নবীর জন্য পাগল হয়ে গেছে আমার নবীরে দেখতে আইসা সবাই হাদিয়া দেয় কেউ খেজুর নিয়ে আসে যার যেমন সামর্থ্য আছে নবীরে ভালোবাসা হাদিয়া নিয়ে আসে সবাই নবীরে হাদিয়া দেয় আনাস ইবনে মালিকের মা একজন মহিলা আমার নবীর সংবাদ পাইয়া আমার নবীর দরবারে আইসা কলিজার টুকরা ছেলে ওই আনাস ইবনে মালিক ছোট্ট আনাস
রে নিয়া আমার নবীর দরবারে চইলা গেছে। ওই মহিলাটা পর্দার আড়ালে দাঁড়ায় বলে, নবী গো, সবাই আপনারে হাদিয়া দেয়, আমার দেওয়ার মতো কিছুই নাই গো নবী। আমার কলিজার টুকরা আনাসের আপনার দরবারে হাদিয়া দিয়া দিলাম, আপনি আমারে ফিরায়েন না, ফিরায়েন না, আমার ছেলেটারে দিয়া গেলাম গো নবী। হয়তো আমার ছেলেটা আপনার খেদমত করতে পারবো না, হয়তো আমার আনাস আপনার বেশি খেদমত করতে পারবো না, তবে আপনি নবী ওযু করতে গেলে আপনার মেসওয়াকটা আগায় দিতে পারবো, আপনি নবী ওযু করতে গেলে আপনার গামছাটা আগায় দিতে পারবো। নবীজি আমার আনাসের দিয়া গেলাম, আপনি ফিরা দিয়েন না। আনাসের নবীর দরবারে দিয়ে আসলো। টানা 10টা বছর খেদমত কইরা আনাস ইবনে মালিক কি বলে শুনো। আনাস ইবনে মালিক বলে, দুনিয়ার মানুষ রে, আমি 10 বছর নবীর খেদমত করলাম, এই 10টা বছরের ভিতরে নবী একটা দিনও আমারে ধমক দিয়া কথা বলে নাই, ও আনাস এই কাজটা করলা কেন, অথবা করো নাই কেন। মালিকের চরিত্র কেমন, তার কর্মচারী আর ড্রাইভার ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বহুত হাজি আর গাজী আছে, কর্মচারীর সাথে এমন ব্যবহার করে, কুকুরের মতো আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? বহুত গার্মেন্টস মালিক এমন আছে, কর্মচারী মাসের পর মাস কামলা দিতে থাকে, কিন্তু এই শ্রমিকের টাকা পরিশোধ করে না, শ্রমিকের টাকা মাইরা এই কেরানীগঞ্জে বড় বড় দালাল উঠাইছে, এমন বহুত বাড়িওয়ালা আছে, কথা বলেন ঠিক কিনা? খুলে শুনে রাখো, শ্রমিকের মাথার ঘাম জরা শুকানোর আগে, এই শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে। ও শ্রমিক ভাইরা, তোমরাও শুনে রাখো, যদি তোমার টাকা কেউ আত্মসাৎ করে তুমি মন খারাপ করবা না। এই টাকা আত্মসাৎ কইরা দুনিয়াতে বিল্ডিং বানাইতে পারলো, মরার পরে ধরা খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যুবক কান খুলে শুনে রাখো, অনেক উম্মতের পাটা কাইটা কাইটা ওই জাহান্নামে পইরা যাইব, ওই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন গুলা জ্বলে। আনাস রে, আমার উম্মত গুলা পুলটা পাড়ি দিতে যাইয়া হয়তো অনেকের পা কাইটা কাইটা জাহান্নামে পইরা যাইতে পারে। এজন্য আমি নবী পুলসিরাতের ঘুরে দাঁড়াইয়া আমি পাহারাদারি করব আর বলবো, উম্মতিরা তোমরা ফুলসিরাত পাড়ি দিতে থাকো, আমি নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আনাস ওই জায়গায় গেলেই আমারে পায়া যাইবা। আনাস বলেন, নবী গো, আমি গেলাম ফুলসিরাতের কিনারায়, যদি না পাই তাহলে কই যাইব? আমার নবী বলে, আনাস এই 2টা জায়গায় পাইবা, মিজানের পাল্লার কাছে, ফুলসিরাতের কিনারায়। 2 জায়গায় যদি না পাও, একটা দৌড় মাইরা হাউজে কাউসারের কিনারায় যাইবা। আনাসের 50,000 বছর উম্মত গুলা দাঁড়ায় থাকতে থাকতে মাথার উপরে সূর্যের তাপ, কলিজাটা শুকায় যাইব, পানি পানি বইলা চিৎকার মারব। আমি নবী হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসার উঠাইয়া উম্মতের পান করাইব। আমার উম্মতেরা আয়, আমি নবীর কাছে আয়, আমি নবীর হাতে 1 গ্লাস হাউজে কাউসার যার নসিব হইব, আর জান্নাতে ঢোকার আগে কখনো পিপাসা লাগবো না। ও আমার কালীগঞ্জের বাইরা, যদি হাউজে কাউসার খাওয়ার নিয়ত কইরা থাকো, নামাজটা পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, নবীরে ভালোবাসতে হবে। কারা কারা হাউজে কাউসার খাইতে চাও, হাত 2টা একটু দেখা দাও, গলা ফাটায় ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তাকে দেখো, আজকে 17 জানুয়ারি এশারের নামাজের পর এই কালীগঞ্জ বাজারে শরিয়াতিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা আমার কলিজার টুকরা
করা যুবকেরা, আমার দাড়ি পাকা আব্বা জানেরা হাউজে কাউসার খাইতে চায় রে আল্লাহ মালিক রে, এদের সকলের জন্য এক গ্লাস হাউজে কাউসার বরাদ্দ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। হাউজে কাউসার খাইতে হইলে নামাজ লাগবো কি লাগবো না? নামাজ লাগবো, মা বাবার খেদমত লাগবে, কথা বলেন ঠিক কিনা?